সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ভালুকজান চলে আসলাম আজকে WSTV মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময়। আসলে আজকে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকবো কালার বাট সম্পর্কে। আসলে আজাহারুল ভাই উনি আসলে কালার বাট দীর্ঘদিন যাবত লালন পালন করে থাকেন। আসলে আমরা জানবো আজকে ওনার কাছ থেকে কালার বাট নিয়ে কি কি সমস্যা হয়ে থাকে এবং আসলে এটা লাভবান কেমন, বা আসলে যারা নতুন উদ্যোক্তা কালার বাট শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আসলে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আল্লাহর রহমত ভালোই আছি। আচ্ছা, আপনি এই কালার বাট কতদিন যাবত লালন পালন শুরু করেছেন? এর কালার বাট ২ চালান পারলাম আরকি। ২ চালান? হ্যাঁ, আচ্ছা, আর আচ্ছা। আগে পালছি ব্রয়লার। ব্রয়লার, আচ্ছা, আচ্ছা। ব্রয়লার থেকে কি কালার বাট কি মোটামুটি একটু বেশি লাভবান। লাভ লাভ থাকে? হ্যাঁ, একটু রিস্কটা কম থাকে, তাই তো? রিস্ক কম থাকে। আচ্ছা, ২ চালান মোটামুটি ১ম চালান তো আপনি লালন পালন করছেন। কালার বাটের ক্ষেত্রে কি কি সমস্যাগুলো বেশি হয়ে থাকে? সমস্যা ওই ঠান্ডা মান্ডাই লাগে, আর এমনি অন্য কোনো অন্য সমস্যা কোনো সমস্যা হয়ে থাকে না। না? আচ্ছা, আপনি যে ১ চালান লালন পালন করছেন, সবচেয়ে বেশি সমস্যাটা কি মনে হইছে যে ওই মুরগির জন্য? ঠান্ডাটাই। আর অন্য ঠান্ডার সমস্যা। হ্যাঁ, ঠান্ডা হলে আপনারা কি ধরনের প্রতিষেধক নিয়ে থাকেন বা কি কি সমস্যা ওটা দিয়ে থাকেন? কি ওষুধ জানি দেয়, ওটার নাম তো কইতে। কোম্পানি ডক্টরের পরামর্শ নিয়ে হ্যাঁ, থাকেন। আচ্ছা, তারপর আসলে আপনারা কতগুলা মুরগি মোটামুটি এই শেডে লালন পালন করেন আপনারা? বত আপনার ১৬০০। ১৬০০? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ১৬০০ মুরগি আপনি কেমন প্রফিট পান? যে আপনি কি সরাসরি পালন করে থাকেন না কোম্পানির আন্ডারে? কোম্পানির আন্ডারে। আচ্ছা, আচ্ছা। কেমন প্রফিট আপনাদেরকে দেয় ১৬০০ মুরগির আমার ক্ষেত্রে? ৩২,০০০ দেয়। ৩২,০০০ টাকা। আচ্ছা, আচ্ছা। মোটামুটি তো ভালোই। আর হচ্ছে আপনার কি, কি দিতে হয়? এটা লালন পালনের ক্ষেত্রে এট ফার্স্ট কি করে থাকেন আপনারা? ওই যে কাঠের কুড়া, ওই যে ওইগুলেন। কাঠের গুঁড়াগুলো দিয়ে থাকেন। হ্যাঁ, আর আচ্ছা, এই এট যে ফার্স্ট তুষ। আমরা শুরু করতে চাই গড়গুলা নিয়ে, হ্যাঁ? আপনারা গড় ক্রিয়েট করার ক্ষেত্রে কিভাবে করেছেন গড়গুলা? কত ফিট বাই কত ফিট আছে গড়? গড়গিলা আছে আপনার ৬৩ ফিট লম্বায়? লম্বায়। আচ্ছা, আর আচ্ছা। পাশে আর আছে আপনার ২২ ফিট। ২২ ফিট বাই ৬৩ ফিট। হ্যাঁ, এখানে হচ্ছে মোটামুটি ২২০০ মুরগি ১৬০০ মুরগি ধারণ করে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসলে ৬৩ ফিট বাই ২২ ফিট লম্বা হচ্ছে ৬৩ ফিট, ২২ ফিট হচ্ছে পাশে। এখানে আসলে ওনারা ১৬০০ মুরগি পালন করে থাকেন। আপনারা আসলে পার স্কোয়ার ফিট হিসেবে ভাগ করে নিবেন। যারা ব্রয়লার শুরু করতে চান এভাবে স্কোয়ার ফিটটা বের করে নিয়ে পরে আপনারা শুরু করবেন। আসলে পার মুরগির জন্য আসলে ১.২ স্কোয়ার ফিট হলে সবচেয়ে বেস্ট হয়। উনি আসলে এভাবেই করেছেন। আপনারা ভাগ দিয়ে দেখবেন কত স্কোয়ার ফিট পড়ছে, হ্যাঁ? তারপর আসলে ঘরটা ক্রিয়েট করার পর কি কি দিয়া ঘরটা আসলে ক্রিয়েট করছেন? কত টাকা খরচ হয়েছে মোটামুটি ২২ ফিট বাই ৬৩ ফিট করে? গড়ে মোটামুটি খরচ হইছে আপনার ওই নগদ মাটি উঠাইছি তো। মাটি বুটি সহ অল কমপ্লিট আপনার গেছে ১,৮০,০০০। ১,৮০,০০০ টাকা। আসলে ঘরটাতে আপনি খামগুলা সিমেন্টের ইউজ করছেন, আর মোটামুটি আমি দেখতে পারতেছি এখানে হচ্ছে আপনার কাঠ ইউজ করছেন। হ্যাঁ, আর উপরে কি দিছেন আপনি? উপরে কম্বল, কম্বল, আর নিচে নিচে পলিথিন। পলিথিন। আচ্ছা, আচ্ছা। এই ঘরটা মোটামুটি লংজিভিটি কেমন হতে পারে? কতদিন? বছর ৩ বছর বা ৪ বছর মানে উপরের চালটা আর নিচের তো ওইটাই। কাঠগুলা মোটামুটি কত বছর যেতে পারে? কাঠগুলা টিকবো মনে করেন ১০ বছর। ১০ বছর ধরে নেন। আচ্ছা, আচ্ছা। শুধু জাস্ট কম্বল আর হচ্ছে কাগজটা মোটামুটি ৩ বছর যায়, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। হুম, আচ্ছা, আচ্ছা। আপনার কম্বল আর হচ্ছে ৩ বছর পর ওগুলা চেঞ্জ করে নিলে আবার ঘর পরিপূর্ণ আগের মতো। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি যদি এক্সট্রা ভাবে কম্বল আর কাগজটা চেঞ্জ করতে যায় কত টাকা খরচ হতে পারে এই ঘরের জন্য? ২৫,০০০। ২৫,০০০ টাকা। আচ্ছা, ওইটা কোনো ব্যাপার না। আরেকটা বিষয় হচ্ছে আপনার ১,৮০,০০০ টাকা টোটালে ঘরটা খরচ হয়েছে। এরপর আসলে আপনারা ঘরের জন্য কি করছেন? মাটি উঠানো সহ যেহেতু ১,৮০,০০০ টাকা খরচ হয়েছে, ঘরটা আপনি জীবাণুমুক্ত করার জন্য কি কি ইউজ করে থাকেন? জীবাণুমুক্ত লেগা একটা ওষুধ আছে স্প্রে। এটা আর করেন? হ্যাঁ, আর এই যে চুন দেই, আচ্ছা, আর লবণ, পরে ব্লেচিং। ব্লিচিং পাউডার ৩ টা। হ্যাঁ, এই ঘরটার জন্য আপনি কত কেজি চুন ইউজ করে থাকেন? ১০ কেজি ১০ কেজি। আচ্ছা, আচ্ছা। আর প্রতি চালানে। আচ্ছা, ব্লিচিং পাউডার ব্লেচিং পাউডার দেই আপনার ১/২ কেজি। 1/2 কেজি। আচ্ছা, আচ্ছা। এটা মোটামুটি আসলে অনেকে একটু বেশি ইউজ করে থাকে, অনেকে একটু কম ইউজ করে হ্যাঁ, থাকে। আসলে ঘরের অবস্থার উপর। তারপর কি করে থাকেন? এই ব্লিচিং পাউডার গুলো কিভাবে দিয়ে থাকেন আপনারা? এটা ওই যে ইয়ের মতন, সারের মতন ছিটাই দিয়া পরে লেপে দেই। রেখে দেন। আচ্ছা, তারপর একটু মোটামুটি। আচ্ছা, আচ্ছা। পরে হচ্ছে মুরগিগুলা এই যে ব্রুডিং করেন, এটা আসলে কিভাবে করে থাকেন আপনারা ব্রুডিং গুলা আসলে? এটা কতগুলা যে মুরগি দাড়ি। এক একটা দাড়ি যে গোল রাউন্ডে দিছেন, ১৬০০ মুরগির জন্য আপনি যেহেতু মোটামুটি ৪০০ করে দিছেন, হ্যাঁ? না, বা ৪০০ না, ৫০০ প্লাস। ৫০০ প্লাস ব্রুডিংটা আসলে খুবই ভালো হইছে। অনেক ফার্মে কিন্তু আসলে একটা ব্রুডিং এ ১,০০০ দিয়ে থাকে, এটা আসলে কিন্তু নিয়ম না।
একটা বুডিং এর জন্য 500 প্লাস মুরগি, 550 মুরগি সর্বোচ্চ দেওয়া যায়। হ্যাঁ আসলে এটা আপনি যে হিট দিতেছেন, এটা আসলে কতদিন পর্যন্ত দিবেন হিটটা? এটা 4-5 দিন। 5 দিন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। কি পরিমাণ হিট দিতেছেন? কয়টা বাল্ব দিছেন এখানে? বাল্ব দিছি আপনার 200 ওয়াটের আছে 3টা আর 200 100 ওয়াট আছে একটা। একটা। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। 500 মুরগির জন্য। 500 মুরগির জন্য তার মানে টোটালে 700 ওয়াট লোড 700 দিছেন। ওয়াট লোড লোড দিছি। 500 মুরগির জন্য 700 ওয়াট লোড 700 দিছেন। ওয়াট লোড লোড আচ্ছা, আচ্ছা। দিছি। আসলে কোম্পানি ফরমালিটি অনুযায়ী আসলে পার মুরগির জন্য 2 ওয়াট লোড দিতে হয়। আপনি কম দিছেন, এটা কি আপনার কোম্পানি আসলে নির্ধারণ করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ ডিলার। 700 ওয়াট। আচ্ছা, আচ্ছা। কালার বাটের ক্ষেত্রে একটু হিটটা কম দিলেও হয়। বয়লারের ক্ষেত্রে যেমন 1000 ওয়াটই দিতে হয়। আচ্ছা, যাই হোক। হিটিং এর পরে আপনারা খাদ্য কিভাবে দিয়ে থাকেন বা আসলে কি? খাদ্য প্রথমে যে বোর্ডিং এ ছিটাই দেই, আচ্ছা, আচ্ছা। এরপরে যে নৌকা ব্যবহার করি এন্তনে খাওয়াটা শিখে। ও আচ্ছা, এখান থেকে। আচ্ছা। তারপর আপনারা কি করে থাকেন? 5-7 দিন পরে এই মুরগিগুলা কিভাবে ছাড়েন ফ্লোরে? এটা অল্প অল্প করে বাড়াই যান। অল্প, অল্প করে হ্যাঁ আস্তে, আস্তে করে বড় করে দিয়ে হ্যাঁ থাকেন। হ্যাঁ। আসলে এটার নিচে কি দিয়ে থাকেন? এই কুড়াগুলা কিভাবে দেন আপনারা? ওটা ওই যে আপনার সরাই দেই, সরাইয়া পাও দিয়ে লাইরা দেই, লাইরা দিয়া এটাও দেই প্লাস ওইটাও দেই। মানে ধানের কুড়াগুলাও দিয়ে থাকেন? ধানের কুড়াগুলাও এবং কাঠের কুড়াগুলাও আচ্ছা, আচ্ছা। দুইটা আস্তে আপনার আস্তে মিক্স ধানের করে। কুড়া এবং কাঠের কুড়া কম্বিনেশন আপনার কত টাকা খরচ যায় টোটালে কুড়ার বাবদ? কুড়ায় আর কুড়া আর পুষে আপনার 1000-5 টাকা জায়গা। মানে একবার ওঠানোর জন্য? হ্যাঁ এটা আসলে কুড়াটা আপনি মোটামুটি 45 দিন লালন পালন করেন তো মুরগিটা। হ্যাঁ হ্যাঁ। তাতে কতবার চেঞ্জ করতে হয়? যদি কালার বাট পালি তাইলে আপনার একবার চেঞ্জ করলে যা। একবার চেঞ্জ করলে হয়। হ্যাঁ ব্রয়লারের ক্ষেত্রে যেমন অনেক বেশি চেঞ্জ হ্যাঁ। করতে হয়। তাহলে তো কুড়া মোটামুটি একবার চেঞ্জ করলেই হয়। আসলে এরপর মুরগি মোটামুটি 7 দিন পর ছেড়ে দেওয়ার পর আর কি, কি প্রক্রিয়া আপনারা করে থাকেন? পরে আর প্রক্রিয়া না, পরে যে এই সমস্ত পটের মধ্যে পানি দেই আর ওই পানি যে দেন। ওই পটের ভিতরে আপনার দেই, খাদ্য দেই। 1600 মুরগির জন্য আপনার কতগুলা পট ইউজ করেন আপনি খাবারের জন্য? 30টা। 30টা 1600 মুরগির জন্য। হ্যাঁ আর পানির পাত্র? ওই 30টাই। 30টাই। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। আপনার এখানে মোটামুটি ভালো সিস্টেমটা অনেক ভালো। অনেক ফার্মে আসলে সুপ্রিয় দর্শক যারা আসলে ফার্মিং করে থাকেন, অনেকে কিন্তু খাদ্যের পাত্রটা অনেক কম দিয়ে থাকেন, হ্যাঁ? 1600 মুরগির ক্ষেত্রে যদি 30টা পাত্র উনি ইউজ করে থাকেন, আপনারা যারা আসলে 2200 মুরগি লালন পালন করে থাকেন, ওই ক্ষেত্রে মিনিমাম 45 পিস হচ্ছে মিনিমাম 50টা পাত্র আপনারা দিতে পারেন। আসলে কোম্পানি কিন্তু সাজেস্ট করে থাকে, ডক্টররা সাজেস্ট করে থাকে পাত্রটা আসলে বেশি দেওয়ার জন্য, হ্যাঁ? আসলে হুম। এরপর কি, কি করে থাকেন আপনারা? খাবার-টাবার আসলে কিভাবে কন্টিনিউ করেন? খাবার ওই পটের ভিতরে দিয়ে দেই আপনার দিয়া ওই এই যে ছোট বাটি দিয়া বল দিয়ে আর কি এগুলাতে দিয়ে থাকেন? ওইগুলা দিয়া পরে ভিতরে দিয়ে দেই। আচ্ছা, আপনার মুরগি লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে রিস্কজনক বা কি সমস্যার মধ্যে সবচেয়ে বেশি পড়ছেন এই পর্যন্ত? না ওইরকম এত কিছু একটা সমস্যা সমস্যা করি না। হয়নি? না। আপনি মোটামুটি দেখলাম যে খুবই গুছালো, যে আপনি একটা ফার্মিং শেষ করার পর ওগুলা পাত্রগুলা খুবই ভালোভাবে ধুয়ে নিছেন। হ্যাঁ আসলে আপনার একটা ফার্মিং ওঠার পর আসলে কি, কি আসলে যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায় তারা কিন্তু অনেক কিছু জানে না। হুম। ওই ক্ষেত্রে আসলে যারা খাবার পাত্রগুলা এইভাবে আসলে কিভাবে পরিষ্কার করলে খাবার পাত্রগুলো অনেক ফ্রেশ থাকবে আপনারা কিভাবে করে থাকেন? আমি হুইল পাউডার দিয়ে একবারে জাবা দিয়া ধুইলা একেবারে যা আছে ময়লা সয়লা একদম অল ক্লিয়ার কইরা পরে রোদের মধ্যে শুকাইয়া শুকায়ে পরে দিয়ে পরে থাকেন? বস্তা করে থুই দিই। ও আচ্ছা, আচ্ছা। সুপ্রিয় দর্শক যারা আসলে নতুন শুরু করতে চান, নতুন তরুণ উদ্যোক্তা আছেন বা হচ্ছে নতুন করে শুরু করেন ব্রয়লার ফার্ম, আসলে খাবার পাত্রটা এক চালান মুরগি বিক্রি করার পর হচ্ছে আপনারা ভালোভাবে আসলে ক্লিন করতে হবে, হ্যাঁ? তারপর শুকিয়ে তারপর দিবেন। অনেকে কিন্তু আসলে আলসামো করে থাকেন যে আসলে এগুলা ধোয় না। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নর্মাল রোগ দোয়া দিয়ে জীবাণু দেয় রোগ জীবাণু অনেকে। এবং ভাইরাস আসলে ছড়াতে পারে। সেজন্য আপনারা আসলে খাবার পাত্রটা খুবই সেফটি হিসাবে ইউজ করবেন। খুবই সুন্দরভাবে ধুবেন। আসলে আপনি ব্রয়লার সম্পর্কে অনেক সুন্দর, সুন্দর ইনফরমেশন দিয়েছেন। যারা তরুণ, নতুন উদ্যোক্তা আসলে আমরা সবসময় WSDB মিডিয়া তরুণ এবং নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে থাকি। আসলে যারা নতুন শুরু করতে চায় ব্রয়লার সম্পর্কে আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? আমি যে সিস্টেমে করি ওই সিস্টেমই দেবো পরামর্শ। আচ্ছা, আচ্ছা। উনি আসলে কিভাবে প্রশিক্ষণ নিতে পারে? আপনি কি আসলে কিভাবে মানে বিষয়টা ওটা বিস্তারিত আসলে তো ডিলারই আস্তে আস্তে শিখাই দেয়। শিখাই দিবে? আচ্ছা, আচ্ছা। ডিলারই শিখাই দেয়। আপনি তো ডিলারের আন্ডারে মোটামুটি কতগুলা চালান বিক্রি করতে চান এবং নিজে পরে কিভাবে শুরু করবেন? বা নিজে কতদিন পর শুরু করতে চান? আমি এমন আছে এই চালান পরেই আমি নিজে ব্যক্তিগতভাবে করার এট ইচ্ছা। ফার্স্ট আসলে কেন ডিলারের থেকে আপনি নিয়ে পালন করলেন বিষয়টা ওইভাবে যদি করলে একটু আর কি জানাতেন? মানে লাভবানটা বেশি। বেশি নিজে করলে? হ্যাঁ এখন কেন কোম্পানির আন্ডারে করতেছেন? এটা এট ফার্স্ট বোঝার জন্য শিখার জন্য। শেখার জন্য। কিভাবে দেয়?
সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু একটা মেইন টপিক, আসলে একটা মেইন পয়েন্ট আপনাদেরকে বলা, সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন শুরু করতে চান, তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা, এই ক্ষেত্রে আসলে আপনারা কোম্পানির আন্ডারে 2 থেকে 3টা চালান লালন পালন করবেন, সেক্ষেত্রে আপনার অনেক অভিজ্ঞতা আসবে। তারা সরাসরি ডক্টর নিয়ে আসেন দেখার জন্য কি সমস্যা হচ্ছে, ওই ক্ষেত্রে আসলে প্রতিষেধকগুলো দিয়ে থাকে। আপনার কিন্তু অভিজ্ঞতা হওয়ার পর তারপর হচ্ছে আপনারা বলাটা শুরু করতে পারেন, সেক্ষেত্রে আসলে অনেকটাই ভালো হবে। আসলে এরপরে নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চায়, তাদের জন্য কি আপনার কোনো আরো পরামর্শ আছে কিনা? না, আমার কাছে তো আমি তো সেই একটা আচ্ছা, পুরান আচ্ছা, না যে তো আচ্ছা, এটা নতুন, লইয়া আপনিও চাই নতুন। চালান হইলো, আমিও নতুন আচ্ছা, নতুন আচ্ছা। হই। আর সুপ্রিয় দর্শক, তো আপনারা, মোটামুটি অনেকটা আচ্ছা, আচ্ছা, যেটুক শিখছি আপাতত চলে আর কি, চলে। আচ্ছা, চালানি যাব। সুপ্রিয় দর্শক, আপনারা আসলে কোম্পানি থেকে শুরু করতে পারেন লালন পালন, অনেক শিক্ষা গ্রহণ করে, বা আসলে যুব উন্নয়ন থেকে অনেক ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এখান থেকে পরিপূর্ণ আসলে যারা আসলে এক্সপার্ট আছেন, তাদের কাছ থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে শুরু করতে পারেন, তাহলে আপনারা আসলে সম্পূর্ণ সাকসেসফুল হতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর আসসালাম। আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ, WSDB মিডিয়াকে আসলে এত সুন্দর করে ইনফরমেশন দেওয়ার জন্য। ওকে, ভালো থাকবেন। আসসালাম।